ছোট্ট একটি শুনশান গ্রাম, যেখানকার লোকজনেরা হঠাৎই এক ভয়ঙ্কর অভিশপ্ত মহামারীর কারণে জীবিত অবস্থায়ও তাদের শরীর পচে যেতে শুরু করে। তখন গ্রামটিতে 5 জন স্বেচ্ছাসেবক আসে গ্রামের অসহায় লোকদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু তারপর থেকে ঘটতে থাকে ওদের সঙ্গে অদ্ভুত রকমের ভয়ঙ্কর ঘটনা। তো চলুন ঘুরে আসা যাক পরিত্যক্ত মৃত লাশদের গ্রাম থেকে। মুভির শুরুতে একটি লোককে দেখানো হয় যে কিনা একটি লাশ দাফনের জন্য গর্ত খুঁজছিল। লাশটির শরীরে অদ্ভুত রকমের ক্ষতচিহ্ন ছিল। দেখে মনে হচ্ছিল লাশটি একদম পচে গলে গেছে। এরপর আমরা দেখতে পাই যে ওই লোকটির পায়ের মধ্যেও ঠিক একই রকমের ক্ষত ছিল, যেমনটি ওই লাশটির চেহারায় আমরা দেখতে পেয়েছি। দেখে মনে হচ্ছে লোকগুলো কোনো মহামারীতে আক্রান্ত হয়েছে। এরপর ওই লোকটি হঠাৎ করে শীষ বাজাতে থাকে, আর এর সাথে সাথে আমরা শুনতে পাই আরও অনেকগুলো শীষ বাজানোর আওয়াজ। কবরস্থানে যে লোকটি বসেছিল তার নাম উজান। উজানের সামনে পড়েছিল অসংখ্য লাশ, যেগুলো এখনও দাফন করা হয়নি। এরপর দৃশ্য চেঞ্জ হয়। আমরা 3 জন ডক্টরকে দেখতে পাই। তারা সেই গ্রামে যাচ্ছে সেখানকার মানুষদের সেবা করার জন্য। তখন সেখানে আসে সিসিপ এবং ড্যান। তারা দুজনই সেই গ্রামে যাচ্ছে লাশ দাফন করার জন্য। ইউসুফ তাদের নিয়ে রওনা হয়, এগিয়ে যায় সেই অভিশপ্ত গ্রামের দিকে। বোট থেকে নেমে তারা জঙ্গলের পথে হাঁটা শুরু করে। তারপর তারা সবাই এসে পৌঁছায় সেই গ্রামে। গ্রামের বেশিরভাগ লোক মারা গেছে। যে বাড়িতে সবাই মারা গেছে সেই বাড়ির দরজায় ক্রস চিহ্ন আঁকা রয়েছে। তারপর তারা এসে পৌঁছায় সেখানকার হসপিটালে। কোনো এক অজানা ভাইরাস এক এক করে গ্রামের প্রত্যেকটা মানুষকে আক্রান্ত করেছে। তাদের পুরো শরীর জুড়ে ছিল ভয়ঙ্কর ক্ষত। অন্য একটি রুমে রাখা হয়েছে মৃতদের। উজান কিছুদিন আগে এই রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে। যেহেতু এখন লাশ দাফন করার জন্য কেউ নেই, তাই সেই লাশগুলোকে একটি ঘরে রাখা হয়েছে। আর এ কারণে সিসিপ এবং ড্যানকে আনা হয়েছে। ডক্টরদের থাকার জন্য হসপিটালের পাশে একটি রুম দেওয়া হয়, আর সিসিপদের থাকার জন্য কবরস্থানের ভেতরে একটি রুম দেওয়া হয়। সেখানে সিসিপ একটি বই খুঁজে পায়। বইটির পেছনে একটি মন্ত্র লেখা ছিল। এদিকে ডক্টরেরা সবাই তাদের ঘর গোছাচ্ছিল। পুপুদ একটি ঘরের মধ্যে একটি খোলা ছাতা দেখতে পায়। সে ছাতাটি বন্ধ করে পাশে রাখে। সে মীরাকে জিজ্ঞেস করে এই রোগের ব্যাপারে কিছু জানে কিনা। মীরা এই ব্যাপারে কিছু জানতো না। জেন্দিস সব রোগীকে স্যালাইন দেয়। রাতে সিসিবরা লাশ দাফনের কাজ করছিল। তখন তারা শুনতে পায় শীষ দেওয়ার শব্দ, কিন্তু তারা বুঝতে পারে না গ্রামের সব মানুষ কেন শীষ বাজাচ্ছে। এদিকে জেন্দিস নামাজ পড়ছিল। বাইরে থেকে সে শুনতে পায় ঠক ঠক শব্দ। একটি ভয়ঙ্কর লাশ জালনার বাইরে ছিল। সালাম ফেরাতেই হঠাৎ সে গায়েব হয়ে যায়। জেন্দিস বাইরে কাউকে দেখতে পায় না। তারপর হঠাৎ জেন্দিসের সামনে লাশটি আসে, কিন্তু হঠাৎ করে আবার গায়েব হয়ে যায়। অপরদিকে সিসিবরা ঘুমাচ্ছিল। বাইরে থেকে শব্দ পেয়ে সিসিব বাইরে যায়। সেখানে তার চারপাশে ছিল অসংখ্য লাশ। সে তাদেরকে দেখার আগেই ড্যান এসে তাকে নিয়ে যায়। পরদিন ন্যাং নামের একটি মেয়ে আসে হসপিটালে। বাড়িতে তার মা অনেক অসুস্থ। সে জেন্দিসকে অনুরোধ করে তার সাথে গিয়ে তার মাকে দেখার জন্য, কিন্তু জেন্দিস না করে। তখন মীরা তার সাথে যেতে রাজি হয়। সন্ধ্যাবেলা তারা একসাথে বেরিয়ে পড়ে। হঠাৎ করে মীরার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তখন ন্যাং তাকে একটি ঘরে নিয়ে যায়। এই ঘরটি ন্যাংয়ের বান্ধবী সারির, তবে তাদের পুরো পরিবার মারা গেছে। মীরা তখন ওয়াশরুমে ছিল। ন্যাং তার বান্ধবীর আঁকা ছবিগুলো দেখছিল। হঠাৎ করেই সে সারির উপস্থিতি বুঝতে পারে। সে প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। মীরা ওয়াশরুম থেকে সেখানে আসে।
ন্যাং তাকে দেখায় পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মীরা পর্দাটি সরাতেই দেখতে পায় ন্যাংকে। তাহলে পেছনে যে ছিল সে কে ছিল? মীরা তখন পেছন ফিরে তাকাতেই একটি ভয়ঙ্কর ডাইনি মীরার দিকে এগিয়ে আসে। তারপর তারা দুজন ভয়ে সেখান থেকে পালায়। অপরদিকে সিসিপ ওয়াশরুমে যায়। ড্যান তখন বাইরে ছিল। ওয়াশরুমে পানি ছিল না বলে সিসিপ তাকে পানি দিতে বলে। ড্যান কুয়ো থেকে পানি তুলতে গেলে কুয়োর ভেতর থেকে কেউ বালতিটি চেপে ধরে। ড্যান প্রচণ্ড ভয় পায়। কুয়োর ভেতর থেকে কেউ তার নাম ধরে ডাক দেয়। আর ওয়াশরুমের উপর থেকে একটি লাশ সিসিপের দিকে তাকিয়েছিল। এটা দেখার পর সিসিপ প্রচণ্ড পরিমাণ ভয় পায়। তারপর তারা দুজন সেখান থেকে দৌড়ে হসপিটালে আসে। জ্যান্ডিস এবং পুপুতকে সব খুলে বলে। তারা সবাই বুঝতে পারে তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এদিকে মীরা ন্যাংয়ের বাড়িতে গিয়ে পৌঁছায়। সে তাদের রুমের ভিতরে সেখানেও একটি ছাতা খুলে রাখা দেখতে পায়। পাশের রুম থেকে একটি লাশ তাকে দেখছিল। ন্যাং আসতেই লাশটি উধাও হয়ে যায়। অপরদিকে পুপুতকে রেখে বাকি তিনজন যায় মীরাকে খোঁজার জন্য। পুপুত হসপিটালে একা ছিল। সে লাশ রাখা ঘর থেকে অনেক বিকট শব্দ শুনতে পায়। তারপর পুপুত সেই লাশ রাখার ঘরে প্রবেশ করে। হঠাৎ করে তার সামনে উদয় হয় অনেকগুলো লাশ। তারপর পুপুত ভয়ে বাইরে বের হতে চায়, কিন্তু হঠাৎ তখন দরজাটি বন্ধ হয়ে যায়। তারপর দেখা যায় লাশগুলো পুপুদের দিকে ক্রমাগত এগিয়ে আসে। পুপুত কোনো মতে দরজা খুলে পালায়, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আবার তাকে টেনে নিয়ে যায় সেই লাশের ঘরের মধ্যে। এদিকে মীরা ন্যাংয়ের মাকে দেখে বুঝতে পারে সে আর বেশি দিন বাঁচবে না। তারপরেও সে ন্যাংকে সান্ত্বনা দেয়। ঘর থেকে বের হতেই শোনা যায় সেই শীষের শব্দ। এটা শুনে ন্যাংও শীষ দেওয়া শুরু করে। মীরা এ ব্যাপারে জিজ্ঞেস করলে ন্যাং জানায় এটি তাদের গ্রামের নিয়ম। গ্রামের যদি কেউ মারা যায় তখন শীষ বাজিয়ে অন্যদের জানিয়ে দেওয়া হয়। তখন মীরা জিজ্ঞেস করে ঘরের ভেতরে ছাতা কেন খুলে রাখা হয়েছিল। ন্যাং জানায় এটাও তাদের গ্রামের নিয়ম। এর ফলে ঘরের ভেতর কোনো খারাপ আত্মা প্রবেশ করতে পারে না। তাদের দুর্ভাগ্য কেটে যায়। তারপর মীরা একাই রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় ছিল অনেক বিশাল বিশাল আকৃতির গাছ। মীরা বারবার ঘুরে ঘুরে একই রাস্তায় ফেরত আসছিল, অর্থাৎ সে একটি গোলক ধাঁধায় রয়েছে। হঠাৎ করেই সে একটি বিকট শব্দ শুনতে পায়। মীরার চারপাশে দাঁড়িয়ে ছিল অসংখ্য লাশ। সে যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই ছিল লাশ। তারপর মীরা অনেক ভয় দৌড়াইতে দৌড়াইতে একটি জায়গায় পড়ে যায়। লাশেরা তাকে ঘিরে ধরে। মীরা সেখানেই অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে। মীরা তার ঘরের ভিতর শুয়ে রয়েছে। মীরার সাথে ছিল সিসিপ। তারা মীরাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছে, কিন্তু তারা ফিরে এসে পুপুতকে আর খুঁজে পায়নি। তার লাশ পড়েছিল মৃতদের ঘরে। পুপুদের লাশ দেখে সবাই অনেকটা ভেঙে পড়ে। পুপুদের শরীর এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তার দিকে তাকানো যাচ্ছিল না। পরদিন তারা সবাই ঠিক করে তারা সেখান থেকে দ্রুতই চলে যাবে, নয়তো সেই লাশগুলো এক এক করে তাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু মীরা এখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ তারা চলে গেলে গ্রামবাসীদের দেখার মতো কেউ থাকবে না। এই বিষয় নিয়ে তার সাথে জ্যান্ডিসের ঝগড়া হয়। জ্যান্ডিস একাই বেরিয়ে চলে যায়। তারপর আমরা ন্যাংয়ের মাকে দেখতে পাই। বাইরে থেকে একটি লাশ তার দিকে তাকিয়েছিল। তিনি ন্যাংকে ডাকেন। ন্যাং এসে জানলাটি বন্ধ করে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সেই লাশটি ঘরের ভিতর ঢুকে ন্যাংয়ের মায়ের উপর বসে থাকে। তারপর লাশের মুখের ভেতর থেকে কিছু তরল পদার্থ ন্যাংয়ের মায়ের মুখের ভিতরে যায়। ন্যাংয়ের মা সেখানেই মারা যায়। তারপর দেখা যায় রাতে ড্যান তার বিছানায় শুয়ে রয়েছে। সে লক্ষ্য করে তার বুকে অনেকটা ক্ষত।
তারপর সে বাইরে আসে। বাইরে সিসিপ বসেছিল। বাতিটি জ্বালিয়ে দেখে সিসিপ সেখানে নেই। সে সিসিপকে খোঁজার জন্য ঘরের ভেতরে যায়। সেখানে সে নিজেকে মৃত অবস্থায় দেখে। সে দৌড়ে বাইরে চলে আসে এবং সিসিপ আর মীরাকে বলে সে মরতে চায় না, তাই সে এখান থেকে চলে যেতে চায়। তখন সেখানে আসে ন্যাং। সে জানায় তার মা মারা গেছে। সিসিপ এবং ড্যান লাশটি নিয়ে যায়। এদিকে মীরা গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য চাইতে যায়, কিন্তু দেখা যায় গ্রামে আর কেউ বেঁচে নেই। গ্রামের সব মানুষ মারা গেছে। এদিকে সিসিপ কবরস্থানে এক এক করে কবরগুলো খুঁড়ে লাশগুলোকে দেখছিল, কারণ তারা তাদের চারপাশে সবসময় কিছু লাশ দেখতে পায়। এই লাশগুলো কোথা থেকে আসছে এটা দেখার জন্য সে কবর খোঁড়ে। আর দেন মোবাইলে যোগাযোগ করে ইউসুফের সাথে। সে ইউসুফকে বলে তাদেরকে দ্রুত এখান থেকে নিয়ে যেতে। আশেপাশে কোথাও নেটওয়ার্ক ছিল না, শুধুমাত্র কুয়োর পাশে একটু নেটওয়ার্ক পাচ্ছিল। এই জন্য সে কুয়োর পাশে এসে ইউসুফকে ফোন করে, কিন্তু হঠাৎ করে ফোনটি কুয়োর ভেতরে পড়ে যায়। সে অনেক কষ্টে মোবাইলটি কুয়োর ভেতর থেকে বের করে। ঠিক তখনই হঠাৎ করে কুয়োর ভেতর থেকে একটি লাশ এসে তাকে টেনে নিয়ে কুয়োর ভেতরে নিয়ে যায়। অন্যদিকে জ্যান্ডিস সেই জঙ্গলে পথ হারিয়ে ফেলে। সে কোনোভাবেই নদীর পার খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সে কিছু শব্দ শুনতে পায়। তারপর দেখে একটু দূরেই পুপুত বসেছিল। পুপুত জ্যান্ডিসের কাছে সাহায্য চায়। পুপুদের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। তার মুখ থেকে জিহ্বা বেরিয়ে আসছে। পুপুতকে দেখে জ্যান্ডিস ভয়ে দৌড়ে পালায়। এদিকে সিসিপ কবর খুঁড়তে খুঁড়তে অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে লক্ষ্য করে একটা কবরের ভিতরেও কোনো লাশ নেই। তারপর সে দৌড়ে ঘরের ভেতরে আসে। তারপর ঘরের ভেতরে থাকা সেই বইটি খুঁজে বের করে এবং দেখে বইটিতে লেখা রয়েছে কবর দেওয়ার নিয়ম। বইটিতে লেখা ছিল কবর দেওয়ার সময় লাশগুলোকে অবশ্যই ফলকের দিকে পা দিয়ে দাফন করতে হবে, অর্থাৎ কবরের মাথার কাছে যে নাম লেখা পাথরটি থাকে সেই দিকে লাশের পা দিতে হবে, মাথা দিতে হবে বিপরীত পাশে। এটি এই গ্রামের নিয়ম। যদি এর ব্যতিক্রম হয় তাহলে পুরো গ্রাম কবরস্থানে পরিণত হবে। অর্থাৎ আমরা বুঝতে পারি লাশগুলোকে সঠিক নিয়মে কবর দেওয়া হয়নি, এই জন্য তারা উপরে উঠে এসেছে। এদিকে দেখা যায় বাইরে মীরার ডাক ভেসে আসে। সিসিপ মীরাকে বলে শুধুমাত্র তার কারণেই এই সব ঘটনা ঘটছে। সে এই গ্রামের নিয়ম জানতো না, তাই লাশগুলোকে দাফন করেছিল ফলকের দিকে মাথা দিয়ে, যা ছিল এই গ্রামের বিপরীত। তাই সেই লাশগুলো এই গ্রামটিকে কবরস্থানে পতিত করছে, যা থেকে আমরা বুঝতে পারি এই গ্রামে কোনো অজানা রোগের কারণে সব মানুষ মারা যাচ্ছিল। কিন্তু দাফনের সঠিক নিয়ম সিসিপ জানতো না, তাই সে ভুলভাবে কবর দিয়েছিল, যার ফলে সেই লাশগুলো এক এক করে হত্যা করছে বাকি সব মানুষদের। হঠাৎ করেই তারা লক্ষ্য করে ন্যাং সেখানে নেই। সে এগিয়ে যাচ্ছে তার মৃত বাবা মায়ের কাছে। মীরা আর সিসিপ তখন ন্যাংকে খুঁজছিল। ন্যাং তার বাবা মায়ের সামনে আসে। তারপর হঠাৎ তার মা বাবা পরিণত হয় একটি ভয়ঙ্কর লাশে। ন্যাং তাদেরকে দেখে প্রচণ্ড পরিমাণ ভয়ে চিৎকার করে ওঠে। সিসিপ তাকে সেখান থেকে নিয়ে একটি খাটের নিচে লুকিয়ে পড়ে। তখন দেখা যায় একটি লাশ ঘরে প্রবেশ করে। লাশটি উঠে যায় খাটের ওপর। তখন তারা ভেবেছিল লাশটি হয়তোবা চলে গেছে। তারপর তারা খাটের নিচ থেকে বের হতেই যাবে, তখন লাশটি হঠাৎ করে তাদের সামনে চলে আসে। অপরদিকে মীরা দেখতে পায় কুয়োর ভেতরে ড্যানের লাশ ভেসে উঠেছে। এটা দেখে মীরা ভীষণ পরিমাণ কষ্ট পায়। তারপর সেখানে দৌড়ে আসে সিসিপ এবং ন্যাং। মীরা তাদের জানায় ড্যান মারা গেছে। তারপর তারা সবাই মিলে সেখান থেকে প্রাণপণে পালানো শুরু করে। তাদের পেছন দিক দিয়ে মৃত লাশদের আর্তনাদ ভেসে আসছিল এবং অনেকগুলো লাশ এক জায়গায় দাঁড়িয়েছিল।
তারা তখন জঙ্গলের রাস্তা ধরে দৌড়ানো শুরু করে। সিসিপ হঠাৎ করে সেখানে পড়ে যায়। তারপর কোনো এক অদৃশ্য শক্তি সিসিপকে টেনে নিয়ে যায় একটি কবরস্থানের ভিতরে। মীরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। তখন অজস্র লাশেরা তাকে পেছন দিক দিয়ে টেনে ধরে। সিসিপ তখন ন্যাংকে বলে বইয়ের পেছনের মন্ত্রটা পড়ার জন্য। ন্যাং বইটি নিতেই যাবে, এমন সময় সিসিপকে লাশেরা একেবারে কবরের ভিতরে টেনে নেয়। তারপর ন্যাং লাশ তাড়ানোর সেই মন্ত্রটি পড়ে। তারপর দেখা যায় লাশগুলো বাতাসের সাথে মিশে যায়। সিসিপ কোনো রকমে উপরে উঠে আসে। সে অনেক আহত ছিল। অনেক কষ্টে তারা নদীর পাড়ে পৌঁছায়। তখন সকাল হয়ে গিয়েছে। ইউসুফ তাদের উদ্ধার করে। তারা সবাই এখন বিপদমুক্ত। সিসিপ বলে ন্যাংকে এখন সে তার সাথেই রাখবে। মীরা তখন বোটের ভিতরে একটি লেখা লক্ষ্য করে। সেখানে লেখা ছিল সব জায়গার নিজস্ব নিয়মনীতি রয়েছে। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই একদল রেস্কিউ টিম সেই জঙ্গলে প্রবেশ করেছে। তারা সেখানে জ্যান্ডিসকে দেখতে পায়। জ্যান্ডিস আসলে মন মানসিকতার দিক থেকে তেমন একটা ভালো মানুষ ছিল না। পুপুদের আত্মা তাকে সেই জঙ্গল থেকে কোথাও বের হতে দিচ্ছিল না। এই কারণে রেস্কিউ টিমকে দেখেও সে ভয় পাচ্ছিল। তার কাছে সবকিছুই ভৌতিক মনে হচ্ছিল। হাড়হিম করা মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো হরর মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার গাইস।